الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাহে রমজানে আসর নামাজ পড়ে এলানের পর ইমানি কারীর কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেনেওয়ালা, সব কিছুকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমরা দুজকে যা কিছু দেখি আর না দেখি সব কিছু কি মাখলুক। জান্নাত এটাও মাখলুক, জাহান্নাম এটাও কি মাখলুক। কোন কায়নাত সব কিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছে। তাই জমিন থেকে কিছু হয় না আল্লাহ পাকের আদেশ ছাড়া, গাছ থেকে কোনো ফল হয় না আল্লাহ পাকের আদেশ ছাড়া। একদল মানুষ আছে তারা আল্লাহ বলতে কিছু নেই, প্রাকৃতিকভাবেই মানুষ জন্মগ্রহণ করে সব কিছু হয়, তারা বিশ্বাস করে। হ্যাঁ, আরেক দল আছে যে তারা আল্লাহর সাথে শরীক করে, যে আল্লাহর সাথে শরীক করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র ভাবে, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ তাআলার স্ত্রী ভাবে। আরেকজন ইহুদি আছে যে তারা উজাইর ইবনুল্লাহ, উজাইরকে আল্লাহ তাআলার সন্তান ভাবে। পৃথিবীতে বহু জাতের বহুত মানুষ রয়েছে, এক একজনের এক এক মত, এক একজনের এক এক চিন্তাধারা। ওই সমস্ত মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন, এটা কত বড় নেয়ামত আল্লাহ তাআলা, কত বড় নেয়ামত। আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে আবদার করেছি আল্লাহ হিন্দুর করে মুসলমানের করে দেন? হাজার মানুষ হিন্দুর করে রয়েছে, তারা কোন যোগ্যতা, কোন মানে তাদের অযোগ্যতার কারণে হিন্দুর করে রয়েছে, আমাদের কোন যোগ্যতার কারণে আমরা মুসলমান করে রয়েছি? সম্পূর্ণ আল্লাহ দয়া, সম্পূর্ণটাই আল্লাহ তাআলার দয়া। আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু জান্নাতে যাব, আর একজন আপনার জান্নাতি, জান্নাত হবে এই দুনিয়া বরাবর 10 দুনিয়া, এই দুনিয়া বরাবর 10টা দুনিয়া সমান করলে যত বড় হবে জান্নাত। কত সম্পদের, কত কোটি সম্পদের মালিক আপনি হয়েছে। জান্নাতের একটা কুল কায়নাত বিক্রি করলে এটা সমান হবে না। তাহলে আপনাকে কোন যোগ্যতার বলে আল্লাহ পাক মুসলমান বানাইছে, আর মৃত্যুর পর আল্লাহ পাক এত বড় জান্নাত দিবে কোন যোগ্যতার বলে? এটা সম্পূর্ণ কি আল্লাহ তাআলা দয়া, আল্লাহ তাআলা সম্পূর্ণই দয়া। এই জন্যে বনী ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছিল। সাথে আমাদের যে ইবাদতটা, এটা কিন্তু বেজাল যুক্ত না বেজাল মুক্ত? বেজাল যুক্ত। নামাজ পড়ি, দোকানের হিসাব করি, নামাজ পড়ি ব্যবসায় হিসাব করি, নামাজ পড়ি কৃষিকাজের হিসাব করি। ইমাম সাহেব বললেন মসজিদ বরাবর একজনের ইমাম সাহেব বলল লোকমা দিতে পারি, লোকমা দিতে পারি না, দড়ি খালে মসজিদে করি। আরে খেয়ালটা কোথায় যায়? যে পেশার কাজ করি ওই জায়গায় আমাদের খেয়ালটা যায়। কারণ ওই বনী ইসরায়েলের ওই ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি আবেদ ছিল, ওই ব্যক্তি আল্লাহ তাআলার খাঁটি ইবাদত করার জন্য সংসার ছেড়ে এই বড় দ্বীপে, চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, ওই দ্বীপে চলে যায়, সাথে কিছু খাবার খেজুর সাথে নিয়ে যায়। তো সেখানে আল্লাহ তাআলার শুধুমাত্র যাতে সাংসারিক কোনো চিন্তাভাবনা, গরু বাছুরের কোনো চিন্তাভাবনা এগুলো যেন না আসে, এই জন্য একাগ্র করে সেখানে চলে গেছে ইবাদত করার জন্য। কিছুদিন ইবাদত করে আল্লাহ তাআলা তার ইবাদত দেখে খুব খুশি হইল। সাথে যে খেজুর নিয়েছিল, খেজুর শেষ, আল্লাহ পাক তার ইবাদতে খুশি হইয়া একটা ডুমুর গাছ লাগাই দিয়েছে। ডুমুরের ফল, একটা ফল খেলে সারাদিন আর খিদা লাগে না। পানির ব্যবস্থা কি? জমিনকে আল্লাহ পাক ফাটাই দিয়েছেন, জমিনে আঙ্গুল দিলে ঝর্ণার মতো পানি বের হয়, আর সে মিষ্টি পানি খায়। তা ডুমুর ফল খেয়ে খিদা নিবারণ করে, আর ওই ফাটা জায়গায় আঙ্গুল দিয়ে মিষ্টি পানি বের হয়, পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করে। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 500 বছর ইবাদত করছে। আল্লাহ পাক খুশি হয়ে তাকে ইলহাম করলো, বান্দা তোমার ইবাদতে আমি খুশি, তোমার কি চাওয়া তুমি চাও। সে আল্লাহর কাছে মৃত্যুর আগে দোয়া করছে, আল্লাহ তোমার দরবারে তোমার কুদরতি পায়ে সিজদা করে আমি এতটা মজা পাইছি, আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়।
আল্লাহ 2 নম্বর আবদার হলো আমার কবরটা যেন আমাকে যেন কবরে শোয় সিদ্ধান্ত অবস্থায়। আল্লাহ আরেকটা আবদার হলো 3 নম্বর, সিংহায় যখন ফুক দিবে সমস্ত মানুষ উঠবে, তখন আল্লাহ আমি যেন সিদ্ধারত অবস্থায় উঠি কবর থেকে। আল্লাহ পাক তিনটা দোয়াই কবুল করলেন। আর দেখা গেল মৃত্যুর সময় সিদ্ধান্ত অবস্থায় মৃত্যুবরণ করছে, মানুষ তাকে যতই সোজা করে সোজা হয় না, কবরে সিদ্ধান্ত অবস্থায় শোয়াইছে। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি হাসরের দিন সিদ্ধান্ত অবস্থায় উঠবে। তাহলে মৃত্যুটা কি ভালো লক্ষণ না খারাপ? ভালো। নামাজি অবস্থায় মৃত্যুবরণ করা, তারপরে তওয়াব অবস্থায় মৃত্যুবরণ করা, রোজা অবস্থায় মৃত্যুবরণ করা, এটা ভালো লক্ষণ, জান্নাতে যাওয়ার আলামত। তো নবীজি বলেন এই ব্যক্তিটা হাসরের দিন এই অবস্থায় উঠবে। আল্লাহ পাক এই ব্যক্তির সাথে এখন মুআমালা করবে, এ বান্দা আমি তোমাকে শুধুমাত্র আমার দয়ার কারণে আমি তোমাকে জান্নাত দিলাম। ওই ব্যক্তি জান্নাতে না গিয়ে আল্লাহর দিকে ঘুরে তাকাবে, তাকে বলবে আল্লাহ যদি আপনার নিরেট দয়ার কারণেই জান্নাতে যাই, তাহলে আমার 500 বছরের সিজদা যাবে কোথায়? আমার 500 বছরের নামাজ যাবে কোথায়? আমার 500 বছরের জিকির আজকার যাবে কোথায়? আমার 500 বছরের এত ইবাদত করলাম সেটি যাবে কোথায়? এই জন্য নবীজি বলেন যে আল্লাহ পাক যদি, নবীজি সবসময় দোয়া করতেন আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন, আমার হিসাবকে কি করেন? সহজ করেন। আল্লাহ পাক যে ব্যক্তির সাথে কিয়ামতের দিন বলবে যে তুমি আমাকে হিসাব দিয়ে জান্নাতে যাও, সেই ধরা খেয়ে যাবে। এই জন্য নবীজি আজীবন দোয়া করতেন আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন। তো ওই ব্যক্তি আল্লাহ পাক বলবে ঠিক আছে, তুমি যদি আমার সাথে মুআমালা করে জান্নাতে যেতে চাও, তাহলে মনে করো তোমার 500 বছর ইবাদত, তোমাকে যে আমি তোমার চক্ষু দিছি, একটা চক্ষু দিলাম বিনিময়ে আমি 500 বছর ইবাদত নিয়ে নিলাম। আর বাকি যে তোমার বডির ভিতরে নিয়ামত দিছি, ওই নিয়ামতের বিনিময়ে কি দিবা দাও। তো ওই বান্দা আর কোনো জবাব থাকবে না, এত নিয়ামত দিছে আর কোনো জবাব থাকবে না। এখন আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে, জান্নাতি ফেরেশতাদেরকে বলবে, জান্নাতি ফেরেশতারা তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও না, জাহান্নামী ফেরেশতারা তোমরা তাকে হেসরা জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামী ফেরেশতারা বলবে, বলে সে আল্লাহ দিয়ে তাকে আল্লাহ আমার বলেছে আমাকে মাফ করুন। তা আল্লাহ দয়া লাগবে, আল্লাহ বলবে যে জাহান্নামী ফেরেশতারা চলে যাও, এবার তুমি জান্নাতে যাও। তাহলে এবার ভাই আমরা যে মুসলমান হয়েছি আমাদের কোনো যোগ্যতার বলে না, এটা সম্পূর্ণ আল্লাহর কি? আল্লাহর দয়া। আমাদেরকে যে জান্নাত দিবে সম্পূর্ণ কি? আল্লাহর দয়া। এখন যদি আল্লাহর দয়াই জান্নাত দেয়, তাহলে আমরা নামাজ পড়ি কেন? আমরা রোজা রাখি কেন? আল্লাহ পাকের বিধিবিধান মানি কেন? আল্লাহ পাক বলেন যে অবতাগু ইলাইহিল ওসিলা, যে তোমরা ওসিলা তালাশ করো। তালাশ করো, ওসিলা তালাশ করো। আপনার জমিন থেকে ধান এমনি হবে না যদি ওসিলা না পাওয়া যায়। ওসিলা কি? ধান লাগাইতে হবে। গরু থেকে দুধ এমনি হবে না, একটা ওসিলা। বান্দাদের জন্য ওসিলা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু অন্যান্য মাখলুকাতের জন্য কোনো ওসিলা লাগে। কারণ নবীজি হাদিস শরীফে বলেছেন যে বান্দা যদি মানে তার ইয়াকিন এবং বিশ্বাস এমন হইতো, যেমন পশু পাখির যে বিশ্বাস, তারা তাদের ঘরে কয় মন খাবার রাখে, স্টক রাখে, ব্যাংকে কয় টাকা তারা স্টক রাখে, তাকে রাখে কোনো গরু, কোনো কুকুর, কোনো ছাগল তার খাবারের জন্য স্টক রাখে। 4টা পানি শুধু খাবার স্টক করে। পিঁপড়া, মানুষ, তারপরে কাকে সে স্টক করে কানা হয়ে, তার খাবারটা সে কানা হয়ে ঢুকায়, কিন্তু সে পরবর্তীতে কি পায় না। আরেকটা পানি আছে তার সাথে কি তার খাওয়া। তো এই 4 প্রকারের পানি ছাড়া আর পৃথিবীর কোনো মাখলুকাত সে স্টক করে খাবারকে জমায় না। তো এই যে প্রাণীগুলা যে প্রতিদিন তার খাবারের ব্যবস্থা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা কোনো স্টক করা লাগে না। কিন্তু মানুষ খাবার আজকে ওরা না থাকলে আল্লাহকে কী খাবো রে, ছেলে বিদেশ পড়াইছি, যদি ছেলেটা ধরা খায় যায়, কেমনি কী হবে রে, এই শুধু মানুষের এই চিন্তা করে। নবীজি বলেন যে তোমরা সেই উম্মতেরা, তোমরা যদি পশু পাখির মতো তোমাদের বিশ্বাসটা হইতো, তো উসিলা ছাড়াই আল্লাহ পাক তোমাদেরকে খাওয়াই, উসিলা ছাড়াই খাওয়াই। এক বুজুর্গ ব্যক্তির ইতিহাস পাওয়া যায়। ওই বুজুর্গ ব্যক্তি হজ করতে গেছে, রাস্তার ভিতর ডাকাত ধরছে। ডাকাত ধইরা সমস্ত সম্পদ নিয়ে গেছে। কিছু কিছু ডাকাত আছে সম্পদ নিয়ে যায়, মারে না। আবার কিছু কিছু ডাকাত আছে সম্পদ নিয়ে যায়, মারেও। তো ওই ডাকাতেরই ভাগে পড়ছে আর কি, যে মাইর হবে। তো সম্পদ তো নিচেই
বলছে মুসাফির এক ব্যক্তি আগে তো হেঁটে হেঁটে হজ করতে দিই, এখন তো প্লেনের মতো না 6 ঘন্টা যাওয়ার জন্য, আগে অনেক সময় লাগতো। তো জঙ্গলের পাশ দিয়ে যেতেছে, ডাকাত দল ধরছে, দুইটা সমস্ত সম্পদ নিয়ে নিচে মারছ ভাইরা, আবার দুনো হাত পিছন দিকটা বাইন্দা জঙ্গলের পাশে ফালে রেখে গেছে। মারলো কেন? ডাকাতের বিশ্বাস যে আমরা তো প্রতিদিনই ডাকাতি করি, এখন তাকে যদি ছেড়ে দেয় তাহলে সে আরো মানুষ জমায় আমাদের পিছনে লাগবে, আমাদেরকে হামলা করবে। এই জন্য ডাকাত তাকে বাইন্দা ছেড়ে গেছে। আরো মানুষ আসে, আরো মানুষ থেকে ডাকাতি করে। তো এই জঙ্গলের পাশে যে ফেলাইছে, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। এক বুজুর্গ ব্যক্তি ওই রাস্তাতে যাইতেছে, যাওয়ার পরে দেখে যে একটা কাক তার মুখের ভিতরে বড় একটা রুটি নিয়ে মানে উড়াল দিয়ে যাইতেছে। তো বুজুর্গ ব্যক্তি কাকের দিকে নজর করলো, ভাবলো তো বড় একটা রুটি নিয়ে যায়, কই নিয়ে যায় দেখি। ওই কাকের পিছনে পিছনে যাইতে যেতে দেখলো যে একটা জঙ্গলের ভিতরে ব্যক্তির দুনো হাত দুনো পাও বাঁধা, এই অবস্থা একটা কাকে ওই ব্যক্তি তারা রুটি খাবে। তো বুজুর্গ ব্যক্তি ওই ব্যক্তিটা হাত পা খুলে দিছে, খুলে দিয়ে জিজ্ঞাসা করে, ভাই তো আপনাকে এই দশা করলো কে? ডাকাত করলো। আচ্ছা, একটা আশ্চর্য বিষয় দেখলাম, কাকে তোমাকে রুটি খাওয়াচ্ছে, তো এই কাকটা কোথায় থেকে আসলো, কি তোমার কেন এই কাকে রুটি খাওয়ায়? তো বললো যে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করেছি, তো আল্লাহ তাআলা 3 দিন যাবত এই কাকের মাধ্যমে আমাকে প্রতিদিন 3 বেলা রুটি খাওয়ায়, 3 বেলা রুটি খাওয়ায়। তো নবীজি বলেন যে তোমরা যদি তোমাদের তাওয়াক্কুল এবং ভরসা আল্লাহর প্রতি এই পানির মতো থাকতো, এই বিশ্বাস থাকতো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিন ছাড়াই তোমাদেরকে খাওয়াবে। সুবহানাল্লাহ। যেমন মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই মসজিদের বাইতুল মুকাদ্দাসের পাশে ওনার জন্য ঘর নির্মাণ করেছিলেন। জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম কালু হয়। মারিয়াম আলাইহিস সালামের মা মান্নত করছে, আল্লাহ যদি আমার একটা ছেলে হয়, সন্তান হয়, তাহলে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য খাদিম হিসেবে দান করে দিই। তো আল্লাহ পাক দোয়া কবুল করছে, কিন্তু ছেলে না হয়েছে কি? মাইয়া হয়েছে, মানে মাইয়া হয়েছে। তিনি বলেন আল্লাহ এটা কি হলো? আল্লাহ বলেন যে আল্লাহ কোরআন শরীফে সূরা মারিয়াম সূরার ভিতরে আছে, আলী ইমরানের ভিতরে অনেক কাহিনী আছে। তো যাই হোক, এই মেয়েটাকেই মসজিদের জন্য খাদিম হিসাবে দান করে দিল। তো এই মেয়েটাকে লালন পালন করতো তার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তো তিনি মসজিদে, মহিলা তো মসজিদে যেহেতু মাসিক হয়, মসজিদ থাকা তাদের জন্য শোভনীয় না, এই জন্য মসজিদের পাশে একটা ছোট্ট করে ঘর বানিয়েছে, রুম বানিয়েছে। ওই রুমে থাকে। একদিন তালা দিয়ে চলে গেছে, অনেকক্ষণ পরে এসে দেখেছি সামনের ভিতরে আঙ্গুর টাঙ্গুর অনেক ফল, ওই আশপাশে ওই ফল পাওয়াই যায়। তো তুমি কোথায় থেকে ফল খাচ্ছ? তা আল্লাহ তাআলা আমাকে ফল খাওয়াচ্ছে। তো তাওয়াক্কুল মানুষের যখন অন্যান্য প্রাণীর মতো তাওয়াক্কুল ভরসা আল্লাহর প্রতি হয়, তখন আল্লাহ তাকে ওই জমিন ছাড়াই আল্লাহ পাক ব্যবস্থা করে। কিন্তু আমাদের তাওয়াক্কুল এবং ভরসা ওই রকম না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা ওসিলা তালাশ করো। নামাজ এটা জান্নাতে যাওয়ার একটা কি ওসিলা, রোজা জান্নাতে যাওয়ার কি ওসিলা, যাকাত জান্নাতে যাওয়ার কি ওসিলা। আল্লাহ পাক যত আমল দিয়েছেন প্রত্যেকটা আমলে জান্নাতে যাওয়ার ওসিলা। গুনাহ না করা জান্নাতে যাওয়ার কি ওসিলা, গুনাহ করা মানে কি জাহান্নামে যাওয়ার ওসিলা। এই জন্য মোহতারাম ভাই, আল্লাহ পাক যে আমার ইমান দিয়েছেন, দামি ইমান, এটা শুধুমাত্র আল্লাহ পাকের দয়া, শুধুমাত্র কি আল্লাহ তাআলার দয়া। এই আল্লাহ তাআলা যে দয়া করেছেন, সারা জীবন জিন্দেগি যদি সিজদায় করে থাকি তারপরে এই দয়া শেষ হবে না, তাহলে আল্লাহ পাক কত বড়, শুধু আমাদেরকে ইমান দিয়ে আল্লাহ পাক দয়া করেছেন। এই জন্য সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, যে সকল মুমিনদের সফল কাম মানে জান্নাতে, সকল মুমিনরাই কি জান্নাতে। এই যে এক আয়াত কদ আফলাহাল মুমিনুন, এই এক আয়াত বলেই আল্লাহ তাআলা পৃথিবীতে যদি 800 কোটি মানুষ, শুনেছে 800 কোটি মানুষ, ধরেন 800 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান আর বাকি 600 কোটি বেঈমান, কদ আফলাহাল মুমিনুন, এই কথার দ্বারা আরো 600 কোটি সমস্ত বেঈমানরা বাদ করে গেছে, ওরা কখনো জান্নাতে যাবে না। কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের সফল, মুমিনদের জান্নাতে যাবে। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে ঈমান দিয়েছেন, তাহলে যে আমরা যে সফল, আমাদের জান্নাত, আল্লাহর এই কথার ভিতরে আমরা আছি।
আর 600 কোটি মানুষ সব বাদ, সব কি বাদ করে। এই যে আল্লাহ পাক দয়া করেছেন ইমান দিয়ে, আল্লাহ পাক জান্নাত দেওয়ার জন্যই আমাকে আপনাকে ইমানদার বানিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাকে জান্নাত দেওয়ার জন্যই আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আবার মুসলমানের ভিতরে বহু ধরনের লোক আছে, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক নামাজিও বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিকও দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমান দিয়েছেন, এই জন্য সবসময় আল্লাহর হুকুম মতো চলা। আমরা চলতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান দান করেন। আর সূরা ইখলাস করেছি। সূরা ইখলাস কোরআন শরীফের ভিতরে একটা সূরা এবং একটা আয়াত, এটা সবচেয়ে দামি। কারণ কি, সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার প্রশংসা। আর আরেকটা আয়াত আছে আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এটা এই আয়াতের ভিতরে শুধুই মাত্র আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণ কীর্তন গেয়েছেন। এই জন্যে আযমু আয়াত মিনাল কুরআনি আয়াতুল কুরসি, হাদিস শরীফে রয়েছে যে কোরআন শরীফের ভিতরে সবচেয়ে দামি এবং মহান আয়াত হলো আয়াতুল কুরসি। আর সূরা ইখলাসের ভিতরে, সূরার ভিতরে 114টা সূরার ভিতরে কুল হুয়াল্লাহর যে সূরাটা, এই সূরাটা সবচেয়ে বেশি দামি। কিন্তু এক সাহাবী সবসময় এই সূরা কুল হুয়াল্লাহ সূরা পড়তো। তো ইমাম সাহেব যদি কুল হুয়াল্লাহ সূরায় পড়ে, আমাদের ভিতরে অনেক মানুষ অনেক কিছু বলে, কি হুজুর উনি আগে সূরা পড়ে, হুজুর কি একটা সূরাই পারে? যেমন আগে এক ইমাম সাহেব ছিল, সূরা বুরুজটা বেশি পড়তো। তো অনেক মুসলিম খালি বলতো যে হুজুর খালি এক সূরা পড়ে, এক সূরায় পড়ে। তো ওই সাহাবী ইমামতি করতো আর খালি এই সূরাই পড়তো। এখন মুসল্লিরা নবীজির কাছে এসে বিচার দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী ইমাম সাহেব বানাই দিচ্ছেন, উনি খালি কুল করলে পড়ে, কুল করলে পড়ে, কুল করলে পড়ে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কুল করলার সাথে এত সম্পর্ক কেন? কুল করলে পড়া? তো ইয়া রাসূলুল্লাহ, আমি কুল করলে সূরাটাকে আমি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তা আল্লাহ তোমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। কুল করলার সূরাটা যে 3 বার পড়বে কোরআন খতমের সওয়াব নবীজি বলেছেন। আর যে 10 বার পড়বে জান্নাতে একটা বিল্ডিং হয়ে যাবে, মালাকারা হয়ে যাবে। প্রত্যেক 10-এ এক একটা বিল্ডিং। 20 বার পড়লে 2টা, 30 বার পড়লে 3টা, 40 বার পড়লে 4টা, 50 বার পড়লে 5টা। বানান না কথা না, হাদিস শরীফের কথা। এই কথা যখন সাহাবায়ে কেরাম শুনছেন, কোনো দিন তারা কমপক্ষে একটা না একটা জান্নাত কিনছে, একটা না একটা জান্নাত কিনেছি। তো এই সূরার ভিতরে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, উনি বেনিয়াজ, ওনার কোনো মুতাবিক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কোনো সন্তান জন্ম দেন নাই, উনি কোনো কারো থেকে জন্ম হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওনার সমকক্ষ কেউই নেই, আল্লাহর সমকক্ষ কেউই নাই। এখানে শুধু আল্লাহরই কথা আছে, এই জন্য এই সূরাটার দাম বেশি। আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসিটার অনেক দাম। নবীজি বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু ফিল জান্নাতি ইল্লাল মাউত, যে জান্নাতে যাওয়ার জন্য তার শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। জান্নাতে যাওয়ার জন্য শুধু একটাই বাধা, সেটা হলো মৃত্যু। যে ব্যক্তি আয়াতুল কুরসিটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, নবীজি বলেন জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, সেটা হলো মৃত্যু। এর মানে মৃত্যুবরণ করার সাথে সাথে সে কোথায় যাবে? জান্নাতে। আচ্ছা, নামাজ বাদ দিয়ে না নামাজ ছাইরা? নামাজ পড়া। নামাজ সবসময় আসক। নামাজটা হলো মনে করেন এক লেখার পরে যদি শূন্য দেয়, তাহলে শূন্য দাম আছে নি? আছে। 1 লাখের পরে যদি আরেকটা শূন্য দেন, মানে 2টা শূন্য দেন, তাহলে শূন্য দাম আছে নি? আছে। 1 লাখের পরে যদি আবার শূন্য দেন, দাম আছে নি? আছে। মানে যদি সামনে 1 থাকে, এরপরে যত শূন্য দেন ততই শূন্যের দাম বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এখন যদি আগে শূন্য দেন, এরপরে 1 দেন, তাহলে শূন্য দাম আছে? আচ্ছা, আগে 2 শূন্য দিয়ে পরে 1 দেন, দাম আছে? 1-এর আগে যদি আপনি 1000 শূন্য দেন, কোনো দাম নাই। ঠিক আমরা যত আমল করি, নামাজ একের মতো। নামাজ যদি আগে রাখা যত আমল করবেন সবগুলো কি আছে? দাম আছে। আর যদি নামাজকে পিছু রাখেন, অন্যান্য আমল আগে রাখেন, তাহলে আমলের ওই শূন্যের মতো, ওই শূন্যের মতো। এই জন্য নামাজের পরে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে, যার ভিতরে আল্লাহ তাআলার 10টা প্রশংসা আছে, পরে আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে সে কোথায় যাবে? জান্নাতে। কত ফজিলতের কথা। তাই এক সাহাবী
ওই দিন তাবলিগে বলছিলাম, এক সাহাবী গরিব সাহাবী মসজিদে নববীতে গেছে। মসজিদে নববীতে যখন ওই খেজুর হয়, মসজিদের এই মদিনার সবচেয়ে বড় ব্যবসা ছিল খেজুরের ব্যবসা। আমাদের দেশে যেমন ওই বাদামের ব্যবসা ছিল, যখন জমিন ছিল তখন বাদামের ব্যবসা, বাঙ্গির ব্যবসা, ক্ষীরের ব্যবসা ছিল না। মদিনাতে আলুর ব্যবসা, মদিনাতে খেজুরের ব্যবসাটা হলো একদম মানে প্রধান ব্যবসা হলো খেজুরের ব্যবসা। তো নবীজির জমানায় ওই খেজুর যখন পাকত তখন তারা ওই মসজিদের নববীতে আসহাবে সুফা মানে গরিব সাহাবীদের জন্যে তারা খেজুর রেখে যাইত মসজিদ। তা আমাদের জমানায় এক সময় ছিল যে গরুর যে প্রথম দুধটা হয় ইমাম সাহেবের জন্য বরাদ্দ ছিল। খেতের ভিতর যে বাঙ্গিরা প্রথম হইতো ইমাম সাহেবের জন্য ছিল। তারপরে আমরা যে প্রথম হইতো, প্রথম আমরা কি ইমাম সাহেবের জন্য কি মসজিদে দিত, মুসলিমদেরকে দিত। তো মদিনাতে ওই সাহাবায়ে কেরাম তাদের যাদের জায়গা দিত যে খেজুর মসজিদে নববীতে এনে দিত, ওই সাহাবাদের গ্রামের মধ্যে বন্টন করতো। অনেকে সৎকার খেজুর দিত, বন্টন করতো। তো এক সাহাবী মসজিদে গেছে, যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, নবীজি দেখে বলে, এদিকে আসো, আজকে রাত্রে এই মদিনা মসজিদের খেজুরগুলা তুমি পাহারা দিবে। তো সাহাবী পাহারা দিতে আছে, রাত্রেবেলা গেছে এক চোর আইছে মসজিদের নবীতে, কি এক চোর আইছে। তো সাহাবী মসজিদের কোনায় বসে জিকির করতেছে, ওই চোর আইছে, আওয়ার পরে পিছন থেকে জাবরায় ধরছে, এই তুমি কেন রে, খেজুর নাও, শক্ত করে ধরছে। ভাই ভাই আমি তো গরিব মানুষ, আর মসজিদে খেজুর তো দিয়ে গেছে কি গরিবদের জন্যই, তা আমার 2-3টা দাও, আমি গরিব মানুষ, খাইতে পারি না, ছেলে সন্তান খাইতে পারে না, আমার কয়েকটা খেজুর দেবে। তো কয়েকটা খেজুর দিয়া যাও যাও যাও, আর কোনো সময় মানে তো চলে গেছে। ফজরের নামাজের পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই সাহাবীকে, তুমি রাত্রেবেলা যেই চোর আসছিল চোরকে ছেড়ে দিলে কেন? তো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আইছিল ছেড়ে দিছি, আমার দয়া লাগছে, আমার দয়া লাগছে এই জন্য কি ছেড়ে দিছি, কয়দিন ধরে না খাওয়া, এই জন্য ছেড়ে দিছি। তবে আমার প্রশ্ন হলো, আপনি জানলেন কেন? আপনি জানলেন কেন? সাহাবী নবীজিকে বলতেছেন, কারণ রাত্রেবেলা চোরের কাহিনী আর সাহাবের কাহিনী কেউ দেখে নাই। রাত্রে এই গভীর রাত্রে 2টা বাজে কাহিনী হয়েছে। তো নবীজি বললেন যে আমাকে একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছে, সাবধান, ওই চোর কিন্তু আগামী রাত্রে আসবে। আচ্ছা, তো ঠিকই পরের রাত্রে ওই চোর আসছে, একদম শূন্যের ভিতর তেল তোর মাইক খাইছে। এখন গিয়ে আজকেও একদম পিছন থেকে এমন জোরে ধরছে আর ছাড়ে না। তো আজকেও ছাড়ে না। তো তোষামুদ বারবার তোষামুদ করার পরে দেখায় আমি গরিব মানুষ আইছি, কেন পেটের খিদায়, তো তোষামুদ করার পরেও কি ছেড়ে দিছি। ওই ঠিক ফজর নামাজের পরে নবীজি বললেন, কেউ তুমি উনাকে ছাড়লা কেন? ইয়া রাসূলুল্লাহ, খুব তোষামুদ করার কারণে খুব মায়া লাগছে, ছেড়ে দিছি। নবীজি বললেন যে ওই বাটপার আজকেও আসবে, তোমাকে ধোঁকা দিবে। আচ্ছা, পরের রাত্রে ওই লোক আসছে, আসার পরে এবার তো আর ধরছে, একদম ছাড়ে না, ধরছে তো ধরছে, রশিদে বাইন্দা করছে, পিলারের সাথে রশিদে বাইন্দা করছে, এখন তো আর যাইতে পারে। তো ওই চোর বলতেছে, এই ভাই, আমি আপনাকে এমন একটা জিনিস শিখাই দিব, যদি আপনি ওই জিনিসটা পড়েন তাহলে কোনোদিন আপনার ঘরে চোর আসবে, আপনার ঘরে চোর আসবে না, এবং কোনো জিনিস যদি রেখে ঘর তালা দিয়ে যান, কোনোদিন চোর আপনার ঘরে ঢুকবে না, ঢুকলে তার কাছে খারাপ লাগবে। বলো বলো, শর্ত আছে, আমি সেই দোয়াটা আপনাকে শিখাই দিব, তবে শিখানোর আগে আমাকে ছাড়তে হইবে, যদি আমাকে ছাড়েন তাহলে আমি শিখাইতে পারি। সাহাবা কি ওয়াদা খলাফ করে না? ওয়াদা খলাফ করে। আচ্ছা ঠিক আছে। তো বললেন যে তুমি যদি কোনো ঘরের জিনিসপত্র রাইখা, কোনো মাল সামান রাইখা আয়াতুল কুরসি পড়েন, তাহলে কোনোদিন আপনার ঘরে চোর আসবে, কোনোদিন চোর আসবে না। এই চোর আসলে ফেরেশতা আপনাকে বাধা দিবে, চোরের অন্তরে কেমন জানি লাগবে। এই সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আজকে তুমি চোরকে ছাড়লা কি লেগে? ইয়া রাসূলুল্লাহ, সে তো আজকে আমাকে এমন একটা দোয়া শিখাইছে, সে দোয়াটা শিখানোর কারণে আমি ছেড়ে দিছি। কি দোয়া? তো সে আমাকে বলছে যে সূরা আয়াতুল কুরসি পড়লে যদি পয়রা কোনো ফু দেয় অথবা পরে, তাহলে কোনো সময় চোর আসে না। দেখে সত্য? নবীজি বললেন যে সদাকা। হ্যাঁ, সে সত্য বলছে। কি বলছে? সে সত্য বলছে। এখন নবীজি ওই সাহাবাকে জিজ্ঞাসা করেন, তুমি কি জানো সে কে? ইয়া রাসূলুল্লাহ, আমি চিনি না। শয়তান। শয়তান। এটা কে? শয়তান।
তো শয়তান থেকে ওই সাহাবী আয়াতুল কুরসির ফজিলত শুনছে। বাস্তব এটা ফজিলত এটাই। তো শয়তানও ভালো কথা কখনো কি বলে, শয়তানও কি ভালো কথা বলে নিজে বাঁচার জন্য। কিসের জন্য? নিজে বাঁচার জন্য শয়তানও ভালো কথা বলে। তো এই মেরে মোহতারাম ভাই, এ হলো আয়াতুল কুরসি, অনেক দামি সূরা। আর কুল হুয়াল্লাহর সূরা এটা অনেক দামি। কেন দামি? কারণ ডিরেক্ট আল্লাহ তাআলার কথা এই সূরার ভিতরে এবং আয়াতের ভিতরে রয়েছে যে আল্লাহ তাআলা আমাদের খালেক, আল্লাহ তাআলা আমাদেরকে পালন করেনেওয়ালা, আল্লাহ তাআলা সব কিছু করেনেওয়ালা। আর বাকি যা কিছু আমরা দেখি, গাছ থেকে ফল হয় কার কথায়? আল্লাহ তাআলার আদেশে। আম গাছ থেকে আম হয় কার কথায়? আল্লাহ তাআলার আদেশে। এই আম গাছ থেকে আবার কাঁঠালও আল্লাহ পাক চাইলে দিতে পারেন, আবার কাঁঠাল গাছও আম আল্লাহ পাক চাইলে কি দিতে পারবে। এই ইকিন এবং বিশ্বাস অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। যখনই ঢুকাবে যে আল্লাহ তাআলা সব কিছু করবেওয়ালা, তখনই সে হবে কাদ আফলাহাল মুমিনুন, খাঁটি মুমিন। আর যদি ইমানের ভিতর নরমাল থাকে যে আম থেকে কে আল্লাহ দেয় না কে দেয়, কি মাছ থেকে যে এত মাছ ধরে, এত মাছ দিয়ে নদীর ভিতরে হচ্ছে, কোনোদিন মাছ কমে? আচ্ছা, পানি যদি মাছ দিতে পারতো তাহলে নদীর পানি যে ঠিল্লায় ভরে আনে, ঠিল্লার ভিতরে মাছ হয় না কেন? আচ্ছা, গরু যদি দুধ দিতে পারতো তাহলে গরু জবাই করার পরে তাহলে দুধ কোথায়? আচ্ছা, মায়ের স্তনে যদি এমনি দুধ হয় তাহলে সন্তান হওয়ার আগের দিন দুধ কোথায়? সন্তান হওয়ার 2 বছর পরে দুধ কোথায় গেল? তাহলে বোঝা গেল এমনি হয় না কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশে হয়। এই ইকিন বিশ্বাস মৃত্যুর আগ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর প্রতি ইকিন এবং বিশ্বাস রাখার তৌফিক দান করেন এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন।